নমস্কার দর্শক বন্ধু, শেয়ার বাজার থেকে কেরিয়ার তৈরি করবেন কি করে সেই নিয়েই আজকের ভিডিও। কেরিয়ার মানে কিন্তু আমি ওই ঘরে বসে সারাদিন ট্রেড করা ওই কেরিয়ারের কথা বলছি না। কেরিয়ার মানে শেয়ার মার্কেট, ক্যাপিটাল মার্কেট রিলেটেড কোনো কোম্পানিতে কিভাবে চাকরি পাবেন, মানে ধরুন এই ব্রোকারেজ কোম্পানি, রিসার্চ অ্যানালিস্ট কোম্পানি, ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানি, আরও যে সমস্ত ক্যাপিটাল মার্কেট রিলেটেড কোম্পানি আছে সেখানে কি করে চাকরি পেয়ে কেরিয়ার বানাবেন আর সাথে সাইডে নিজের মতো ইনভেস্ট করলেন সেটা আলাদা। সেইটাই হলো আজকে আমাদের টপিক। একটা জিনিস আমি আপনাদের বলে দিই, দেখবেন যেমন ডাক্তার হওয়ার জন্য ইউনিভার্সিটি আছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে, সমস্ত কিছুর আলাদা আলাদা যেমন ইউনিভার্সিটি কলেজ আছে, শেয়ার বাজার শেখার জন্য কিন্তু কোনো আলাদা ইউনিভার্সিটি সারা ভারতবর্ষে নেই। কেন শেয়ার বাজার শেখার ইউনিভার্সিটি নেই সেটা ভিডিওর পরের দিকে বলছি। তো তার আগে বলিনি যে কি আছে আর কি করবেন। তো এবার দেখুন, এছাড়াও প্রত্যেক দেখবেন ইউটিউবে বা প্রচুর লোক ওয়েবসাইটে নানান রকম শেয়ারের কোর্স বিক্রি করে, যে নানান রকম কোর্স, আমাদেরও কোর্স আছে। কিন্তু এখানে একটা ক্লিয়ার কথা বলে দিই, এই সমস্ত কোর্স করে কিন্তু আপনি চাকরি পাবেন না। ইনফ্যাক্ট আমাদেরও যে কোর্স আছে সেই আমাদেরও কোর্স করে বা আমরা যদি সার্টিফিকেটও দিই সেই সব সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই, ওর থেকে আপনি চাকরি পাবেন না। আমাদের কোর্স থেকে আপনি নিজে কি করে পয়সা উপার্জন করবে সেইটা হেল্প করবে। তো তাহলে এই যে থার্ড পার্টি যত ওয়েবসাইট, আরও যত লোকজন ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়াতে এইসব নানান রকম কোর্স বিক্রি করছে, তারাও সার্টিফিকেট দিচ্ছে, তো এই সব সার্টিফিকেট কিন্তু কোনো বড় কোম্পানিতে আপনাকে পাত্তা দেবে না। একমাত্র ইনস্টিটিউট যেখান থেকে আপনি সার্টিফিকেশন বা কোর্স করলে যেটা ভ্যালিড ইন জব মার্কেট সেটা হলো সেবি প্রমোটেড NISM। এই NISM তিন রকম জিনিস অফার করে। প্রথমত হলো সার্টিফিকেশন প্রোগ্রাম, সেকেন্ড হলো PGP প্রোগ্রাম, এবং তাছাড়া ওয়েবিনার, লার্নিং মডিউল, এইরকম আরও অনেক কিছু। প্রথমেই জানবো এই NISM সার্টিফিকেশন। এই NISM সার্টিফিকেশন হলো একটা সেলফ লার্নিং মডিউল, মানে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি এক্সিস্টিং চাকরি করেন বা যদি স্টুডেন্ট, যে কোনো ব্যাকগ্রাউন্ডে আপনি যখন খুশি তখন নিজে ঘরে বসে আপনি প্রিপেয়ার করতে পারেন। ওরা স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দেয়, আর ওদের এক্সামিনেশন সেন্টার সারা ভারতের মানে অনেক ছোট বড় শহরে রয়েছে, এবং সেখানে মোটামুটি প্রত্যেক সপ্তাহে একদিন দুদিন করে সেখানে সেন্টারে এক্সামিনেশনের সিট পড়ে। আপনি যে কোনো একটা ডেট চুজ করে নিজের মতো তৈরি করে কিন্তু আপনি সেই এক্সাম দিতে পারেন। তো এইটা হলো সার্টিফিকেশন প্রোগ্রাম। প্রচুর যে সমস্ত ব্রোকারেজ কোম্পানি, রিসার্চ কোম্পানি, তারা ওই NISM এর সার্টিফিকেট কিন্তু চায়। অনেক রেগুলেশনও আছে যেগুলো এই সার্টিফিকেশন দেওয়াটা ম্যান্ডেটরি। মনে রাখবেন এই NISM কিন্তু কাউকে কোনো পয়সা দেয় না, ইউটিউব ইনফ্লুয়েন্সারদের পয়সা দেয় না তাদের প্রমোট করার জন্য। NISM একটা কাইন্ড অফ নন প্রফিট অর্গানাইজেশন, একটা ট্রাস্ট প্রমোটেড বাই সেবি, যেটা বললাম। তো এই NISM এ আপনাদের ইনভেস্টারদের জন্য ফ্রি সার্টিফিকেশন একটা চালু আছে। তো ইনভেস্টাররা একটা মানে ফ্রি এক্সামিনেশন দিয়ে নিজেদের সার্টিফিকেশন করাতে পারে। এর পাশাপাশি বলে রাখি যে এম স্টক কিন্তু লাইফ টাইম ফ্রি ব্রোকারেজ দিয়ে থাকে ইনভেস্টারদের জন্য। আমি নিজে 2022 থেকে এম স্টক ইউজ করছি এবং সেখান থেকে যথেষ্ট বেনিফিট পেয়েছি। যেমন এখানে দেখতে পাচ্ছেন, জিরো অ্যাকাউন্ট ওপেনিং চার্জে কিন্তু আপনি জিরো ব্রোকারেজ ফর ডেলিভারি আপনি পেয়ে যাবেন। এবং তাছাড়া যদি আপনি জিরো ব্রোকারেজ অ্যাক্রস ইন্ট্রাডে, ফিউচার অ্যান্ড অপশন লাইফ টাইমে পেতে চান তাহলে 999 টাকা দিতে হবে। আর আপনি AMC চার্জও যদি লাইফ টাইম জিরো করতে চান তাহলে দেন এগেইন অ্যানাদার 999 প্লাস GST। স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন এম স্টকের কিন্তু এখন 15 lakhs-এর উপরে ইউজার আছে, এবং অবভিয়াসলি একটা সেবি রেজিস্টার্ড NSE BSC মেম্বার, এবং সব থেকে বড় কথা এম স্টক কিন্তু ব্যাকড বাই মিরে অ্যাসেট মিউচুয়াল ফান্ডের দুনিয়ায় কিন্তু অনেক বড় একটা নাম। এরা যে MTF সার্ভিস প্রোভাইড করছে সেখানেও লোয়েস্ট ইন্টারেস্ট রেট, মানে অ্যাবভ 5 crore ফান্ডিং ভ্যালুর ওপর 6.99%, আর তার নিচে যদি ফান্ডিং ভ্যালু থাকে 9.99% হচ্ছে MTF এর ইন্টারেস্ট রেট। এম স্টকের ওয়েবসাইটে ব্রোকারেজ ক্যালকুলেটরে দেখে নিন আপনি কত টাকা ব্রোকারেজ সেভ করতে পারে। যেমন আমি এখানে অপশানে লট মানে 20 টাকা পার লট যদি আমি 1 লট ডেলি অ্যাভারেজে ধরি সারা বছরের হিসাবে, তো তাহলে দেখুন আমার কি আসছে। আর যদি আমি ইকুইটি ডেলিভারি, আমি এখানেও যদি ব্রোকারেজ যদি আমি 20 টাকা ধরি এবং পার অর্ডার যদি আমি জাস্ট মানে একটা অর্ডার যদি ধরি, তাও দেখুন মোটামুটি 9600 টাকা। যদি আমি এখানে আরও নাম্বার ইনক্রিজ করি তাহলে এখানে আরও ইনক্রিজ হচ্ছে। তার সাথে যদি আপনারা ইন্ট্রাডে করেন বা যদি ফিউচার করেন, তো এই সমস্ত অ্যাড করলে আপনি কিন্তু একটা মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন যে কত টাকার ব্রোকারেজ আপনি এখানে সেভ করতে পারেন। আমি নিজে 2022 থেকে এম স্টক ইউজ করছি, যথেষ্ট স্যাটিসফাইড। তো আপনারাও এই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে চেক করে কিন্তু দেখতে পারেন। শেয়ার বাজার থেকে কেরিয়ার করার জন্য যেমন NISM সার্টিফিকেশন এক্সামগুলোর কথা বলছিলাম, তো এই NISM সার্টিফিকেশন এক্সামিনেশন কিন্তু অনেক জায়গায় ম্যান্ডেটরি। মানে ধরুন আমরা যেমন রিসার্চ অ্যানালিস্ট বা যারা ইনভেস্টমেন্ট অ্যাডভাইসার আছে, তো আমাদেরকে ওই NISM সার্টিফিকেশন পরীক্ষা একটা বছর মানে 3 বছর অন্তর অন্তর ম্যান্ডেটরিলি দিতে হয়। তো আমাদেরকেও যেমন আমাদের যে লাইসেন্স, সেই লাইসেন্সটাকে কন্টিনিউ করার জন্য ম্যান্ডেটরিলি দিতে হয়, ঠিক তেমনিভাবে মানে যদি ধরুন যারা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশনের মধ্যে আছেন, তো NISM মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশনের জন্য আলাদা মডিউল আছে, আলাদা এক্সাম, তো সেই এক্সামও তাদের ম্যান্ডেটরিলি পাস করতে হয়। তো সেম যদি কেউ টার্মিনালে বসতে চায় বা যদি ডেরিভেটিভ, তো এই রকম আলাদা আলাদা মডিউলে নানান রকম আলাদা আলাদা এক্সামিনেশন রয়েছে। তো যেই এক্সামিনেশন মানে রেগুলেশন, সেবির রেগুলেশন ওয়াইজ যেমন আপনাকে দিতেই হবে, তেমনি অনেক সার্টিফিকেশন আছে যেই সার্টিফিকেশনগুলো
করা থাকলে আপনি জব পেতেও কিন্তু হেল্প করবেন। যেমন বলেছিলাম, মনে রাখবেন এই NISM কিন্তু মানে কাউকে দিয়ে কোনোদিন পেড মার্কেটিং করায় না, কারণ যেটা বললাম যেটা হচ্ছে এটা সেবি প্রমোটেড এটা জিনিস, এবং ওদের যে ফিজ রয়েছে সার্টিফিকেশন ফিজ, সেইখানেও আমি তো আজ অব্দি দেখিনি কোনো প্রোমো কোড বা কিছু কুপন কোড মারার অপশান আছে, কারণ আমাকে নিজেকেও এই NISM এর এক্সাম দিতে হয়। তো এদের যে এক্সামিনেশনটা দিতে হয় এগেইন ফর সার্টিফিকেশন, তো ওই এক্সামিনেশন অনলাইন একটা সিকিউরড এনভায়রনমেন্টে হয়, বাট আপনাকে ওই এক্সামিনেশন সেন্টারে যেতে হয়, এবং ওই সেন্টারেও মানে যথেষ্ট ভালো ব্যবস্থা আছে, যেখানে আপনি কেউ ওই চিটিং বা কেউ আশেপাশ থেকে জিজ্ঞেস করা এইগুলো সব অ্যালাউড না। তো ওভারঅল অলদো এটা অনলাইন এক্সামিনেশন, বাট স্টিল আপনাকে খুব সিরিয়াস প্রিপারেশন না থাকলে আপনি কিন্তু এই এক্সামে পাস করতে পারবেন না। তবে গুড পয়েন্ট এইটা যে আপনি যদি একবার ওই এক্সামিনেশনে ফেলও করেন তাহলে আবার 1 সপ্তাহ 2 সপ্তাহ কি 1 মাস 1.5 মাস তার মধ্যে আপনি এক্সামটা দিতে পারেন, মানে যতক্ষণ না পাস করছেন ততবার আপনি বারবার দিতে পারেন, খালি আপনার বারবার ওই ফিস যেটা সেই ফিসটা নষ্ট হবে। এবং ওদের যে স্টাডি মডিউল আছে, যখনই আপনি ফিসে মানে এনরোল করছেন, এনরোল করার পরে পেমেন্ট দিয়ে এনরোল করার পর ওরা ওই অ্যাডমিট কার্ডের সাথে সাথে ওরা একটা PDF স্টাডি মডিউলও কিন্তু দিয়ে দেয়। সেই স্টাডি মডিউল দেখে মোটামুটি কেউ 1 মাস 2 মাস কেউ 1 বছর যে যেমন টাইম পায় সেই রকমভাবে প্রিপারেশন নিয়ে এক্সাম দিতে পারে। একবার স্ক্রিনে দেখে নিন কি কি এক্সাম আছে আর তাদের ওয়েবসাইটটা কেমন রয়েছে। এটা NISM ওয়েবসাইট, এবং এখানে এই যে সার্টিফিকেশন দেখছেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন সার্টিফিকেশন এক্সামিনেশন কি কি আছে চলে আসবে। তারপরে এই সার্টিফিকেশন এক্সামিনেশন এখানে ক্লিক করলে এদের একটা লিস্ট আছে, যেমন আমি ফ্রি সার্টিফিকেশন যেটা বললাম, এই যে ইনভেস্টর সার্টিফিকেশন এটা ফ্রি। তাছাড়া দেখুন ডেরিভেটিভের সেকশন কত ফিজ, কত মানে মার্কস, কততে পাস আছে সেগুলো সব বলা আছে। যেমন RTA সার্টিফিকেশন এক্সামিনেশন, যে কমপ্লায়েন্সের জন্য, দেন ইন্টারেস্ট রেট, এরকম প্রচুর মানে এই রকম দেখুন। যদি আপনি পরপর আমি যদি এখানে স্ক্রল করি তো তাহলে দেখুন এতগুলো কিন্তু সার্টিফিকেশন এক্সামিনেশন রয়েছে। সব থেকে কঠিন কঠিন যে সার্টিফিকেশন এক্সামিনেশন, যেমন এই অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজার সার্টিফিকেশন এক্সামিনেশন, দেখতেই পাচ্ছেন এটা 3000 টাকার ফিজ রয়েছে, 120 মার্কসের এক্সাম এবং পাসিং পাস কিন্তু 60%। এই এক্সাম আমরাও মানে রিসেন্ট দিয়েছি, যেহেতু অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড আমাদের লঞ্চ করতে হয়েছে। ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সামিনেশন এটা বলতে পারি। মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন বা AIF ডিস্ট্রিবিউটার এক্সামিনেশন এগুলো অনেকটা সোজা, কিন্তু ফান্ড ম্যানেজার এক্সামিনেশন অনেকটাই কঠিন। এই রকম দেখুন 29খানা সার্টিফিকেশন এক্সামিনেশন রয়েছে এই ওয়েবসাইটেই। দেখুন এবার আপনি এখানে যে ট্রেনিং আছে, এই ট্রেনিংয়ে যদি আপনি এখানে ক্লিক করেন দেখবেন এখানে প্রচুর ওয়েবিনার পেয়ে যাবেন। এই যে আপকামিং ইভেন্টে যদি আপনি ক্লিক করেন, এই দেখুন এখানে পেয়ে যাবেন যে আপকামিং কি কি ওয়েবিনার রয়েছে। সেম যদি এই লং টার্ম প্রোগ্রামের দিকে আপনি ক্লিক করেন, সেখানে আপনি পেয়ে যাবেন PGP মানে পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম, সেগুলো মানে যেইগুলো গ্র্যাজুয়েশনের পরে কোর্স করতে পারবেন। কিছু কিছু প্রোগ্রাম আছে যেগুলো রেসিডেন্সিয়াল থেকেও প্রোগ্রাম করা যায়, কিছু কিছু প্রোগ্রাম আছে আবার যেগুলো স্যাটারডে সানডে আপনি সারা ভারতের যে কোনো জায়গা থেকে অনলাইনে প্রোগ্রাম করতে পারেন। এই যে PGP মানে পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম যেগুলো বললাম, সেগুলো কিন্তু যথেষ্ট সিরিয়াস প্রোগ্রাম, এবং এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। যেমন ধরুন গ্র্যাজুয়েশনে আপনার মিনিমাম একটা 50% বা এরকম সামথিং কিছু একটা মার্কস চায়, ক্লাস 12 স্ট্যান্ডার্ডে ওরা একটা মার্কস চায়, প্লাস তারপরে আপনাকে ওরা একটা ইন্টারভিউ নেয়, এগেইন অনলাইন ইন্টারভিউ, বাট সেই ইন্টারভিউতে যদি আপনি পাস করেন তো তখন এই পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম এবং এই যে ডিগ্রিগুলো দেবে এই ডিগ্রিগুলোর কিন্তু যথেষ্ট ভ্যালু আছে। ফর এক্সাম্পল, আপনি যদি সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার বা ধরুন পোর্টফোলিও ম্যানেজার হতে চান, মানে এই যে আমরা ধরুন যে ফিল্ডে রয়েছি, তো এক তো অপশন হতে পারে আপনি MBA করলেন, MBA করে 5 বছর কি 10 বছর রিলেটেড কোনো কোম্পানিতে কাজ করে এক্সপিরিয়েন্স গ্যাদার করে করলেন। আর আরেকটা অপশন হচ্ছে আপনি গ্র্যাজুয়েশনের পরে ধরুন অন্য যে কোনো ফিল্ডে যদি গ্র্যাজুয়েশন করে থাকেন, তো গ্র্যাজুয়েশনের পরে এই যে PGP পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম বাই NISM, এদের ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের, পোর্টফোলিও ম্যানেজার, রিসার্চ অ্যানালিস্টের আলাদা আলাদা PGP প্রোগ্রাম আছে। তো আপনি যেটা হতে চান তো সেইখানে PGPতে যদি আপনি এনরোল করেন তো সেই প্রোগ্রাম কিছু 1 বছর কি 2 বছর আছে। তো 2 বছরের যদি আপনি সেই প্রোগ্রাম কমপ্লিট করেন তো তখন আপনি এলিজিবল হয়ে গেলেন ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার, মানে এই যে সেবি রেজিস্টার্ড যে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার বা সেবি রেজিস্টার্ড পোর্টফোলিও ম্যানেজার, তো সেই জায়গাগুলোর এলিজিবিলিটি কিন্তু আপনার হয়ে যায়। তো তার মানে বুঝতেই পারছেন এই PGP এই প্রোগ্রাম কিন্তু যথেষ্ট সিরিয়াস প্রোগ্রাম, এবং এগুলো অতটাও ইজি না, এগুলোর জন্য কিন্তু রীতিমতো আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে। মনে রাখবেন NISM প্রোগ্রাম এগুলো কিন্তু আপনাকে কেরিয়ার বানাতে মানে জব পেতে, বিজনেস স্টার্ট করতে সাহায্য করবে, কিন্তু এমন নয়, বা এই প্রোগ্রামও বলে এই প্রোগ্রাম করার পরে আপনি শেয়ার বাজার থেকে যে নিজে ট্রেডিং করে প্রফিট করবেন এটা কিন্তু কেউ এনশিওর করে না। ভিডিওর যে আমরা শুরুতে বলেছি যে শেয়ার বাজার শেখার জন্য কোনো স্কুল কলেজ বা ইউনিভার্সিটি নেই, কেন জানেন? কারণ কোনো ইউনিভার্সিটি, স্কুল, কলেজ শেয়ার বাজার শেখার জন্য প্রোগ্রাম এই কারণেই দেয় না, কারণ তারা জানে এমন কোনো প্রোগ্রাম, এমন কোনো বই, এমন কোনো কোর্স নেই যেইটা কমপ্লিট করার পরে আপনি শেয়ার বাজার থেকে টাকা ইনকাম করতে পারবেন। শেয়ার বাজারে প্রফিট আর্ন করতে গেলে খালি যে বুকিশ নলেজ থাকতে হবে তা নয়, তার সঙ্গে পেশেন্স, প্র্যাকটিস এবং অনেক কিছু লাগবে। এই কারণটার জন্যই কোনো ইউনিভার্সিটি কোনো কোর্স আপনাকে প্রোগ্রাম দেবে না। ইউনিভার্সিটি, স্কুল, কলেজ আপনাকে ইঞ্জিনিয়ার বানাবে,
ডক্টর বানাতে কোর্স দেবে, কারণ জানে আপনি যদি প্র্যাকটিক্যাল করে আসেন ডক্টর আপনি হয়ে যেতে পারবেন, আইনজীবী হতে পারবেন, কিন্তু শেয়ার বাজার থেকে প্রফিট আপনি করতে পারবেন না। আর এদিকে দেখবেন প্রচুর ইউটিউবার, প্রচুর ইনফ্লুয়েন্সার, তারা প্রচুর রকমের কোর্স বিক্রি করে বলছে এই কোর্সে জয়েন করুন, প্রফিট নিশ্চিত, এমন একটা স্ট্র্যাটেজি শেখাবো যেখানে প্রফিট হয়ে যাবে। আদৌ কিন্তু হবে না, কারণ যদি সত্যি সেরকম কিছু হতো সারা ভারতবর্ষে কিন্তু এখন প্রচুর স্কুল কলেজ ইউনিভার্সিটি খুলে যেত শেয়ার বাজার শেখানোর জন্য। আমারও কোর্স আছে, কিন্তু সবসময় মাথায় রাখবেন কোর্স করার পরেও, থিওরি নলেজ করার পরেও অনেক কিছু এক্সট্রা জিনিস লাগে শেয়ার বাজার থেকে কনসিস্টেন্টলি প্রফিট করতে। আর যদি আপনি কেরিয়ার বানাতে চান, অবভিয়াসলি কেরিয়ার বানানোটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস, এবং তার জন্য যে সমস্ত সার্টিফিকেশন প্রোগ্রাম, তার জন্য যে সমস্ত কিছু আছে সেগুলো আছে। যেমন বললাম এগেইন, এই NISM সার্টিফিকেশন এমন একটা জিনিস যেটা সেবি দ্বারা রেকগনাইজড, প্রচুর রেগুলেশন, প্রচুর কিছুর জন্য ভ্যালিড, এবং এইটা কিন্তু একমাত্র পরীক্ষা, একমাত্র সার্টিফিকেশন যেটা আপনাকে প্রপারলি চাকরি পেতে, ক্যাপিটাল মার্কেট রিলেটেড চাকরি পেতেও সাহায্য করবে, নলেজও গ্যাদার করবে, নলেজও বিল্ড আপ করবে, এবং সেই নলেজকে উপর বেস করে আপনি যদি আরও অন্যান্য কিছু যদি স্টাডি করেন, আরও পেশেন্স, প্র্যাকটিস, যেগুলো সমস্ত কিছু বললাম, সেখান থেকে কিন্তু আপনি তখন প্রফিট আর্ন করতে পারবেন। এছাড়াও যে শেয়ার বাজার থেকে মাসে মাসে ইনকাম করা যায় কিনা বা সংসার চালানো যায় কিনা সেই রিলেটেডও আমরা একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক আমার এইখানে চলে আসছে, এবং এই লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। কিন্তু সেটা কিন্তু আলাদা, যেমন আমি ভিডিও শুরুতেই বলেছি যে একটা হয় শেয়ার বাজার থেকে রেগুলার ইনকাম করার, আরেকটা হয় শেয়ার বাজার থেকে কেরিয়ার করা, দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। আপনারা কমেন্ট সেকশনে জানান আপনারা কোনো NISM এর সার্টিফিকেশন প্রোগ্রাম কমপ্লিট করেছেন কিনা, বা NISM ছাড়া আর কোনো সার্টিফিকেশন প্রোগ্রাম এমন কি আছে বা কি জানেন যে যেটার দ্বারা আপনার জব পেতে ইজি হয়। অবভিয়াসলি অনেক ব্রোকারেজ কোম্পানি, ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানি, তারা নিজেদেরও ইন্টার্নশিপ বা নিজেদেরও কিছু প্রোগ্রাম করে যে যার মাধ্যমে তারা নিজেরা রিক্রুট করে, সেগুলো আলাদা। তো এইরকম কি কি অপশান আছে বা কি করে আপনি কোনো ক্যাপিটাল মার্কেট রিলেটেড কোম্পানিতে চাকরি পেয়েছেন সেটা আপনি আমাদের কমেন্টে জানান, যাতে করে অন্যান্য দর্শক বন্ধুরা, মানে যারা কেরিয়ার তৈরি করতে ইন্টারেস্টেড এই ক্যাপিটাল মার্কেট থেকে, তারাও যাতে কিন্তু নলেজটা পায়। আর হ্যাঁ, যেমন বললাম যে যদি আপনাদের ট্রেডিং অ্যাকাউন্ট না থাকে তাহলে জিরো ব্রোকারেজ ফর লাইফ টাইম ট্রেডিং অ্যাকাউন্টের জন্য ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু এম স্টক ঘুরে আসতে পারেন। চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং। Investments in securities markets are subject to market risks. Read all the related documents carefully before investing.